আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই তো সকাল সকালে আগে বিছনাটা গুছিয়ে নিতেছি, কারণ বিছনা এলোমেলো থাকলে আমার একদমই ভালো লাগে না। এই জন্য আগে সকালে উঠে আমি বিছনাটা গুছাই। প্রয়োজনে ঘরবাড়ি সাফ পরিষ্কার দিয়ে পরিষ্কার করে একটু পরে তাও বলো, কিন্তু আমি আগে বিছনাটা গুছিয়ে নিই। এই তো সবার আগে বিছানাটা গুছিয়ে শেষ করে তারপরে আমি রান্নার জন্য সকালের নাস্তা বানানোর জন্য চলে এসেছি। তো এখানে আমি আজকে সকালে রান্না করব খিচুড়ি। যারা গ্যাস শেষ হয়ে গেলে রান্না করতে সমস্যা হয় তাদের জন্য অনেক উপকারী একটা টিপস। আমি আজকে ডিম ভাজি, আলু ভর্তা আর খিচুড়ি রান্না করব সকালের নাস্তায়। তো রাইস কুকারে, গ্যাস না থাকলে ওইভাবে আপনারা রান্না করতে পারেন, রান্না করে খেতে পারেন। রাইস কুকারে খিচুড়ি রান্না করব। আমি দেখেন আলুগুলো 3 টুকরা করে নিয়েছি। আলু খিচুড়ির মধ্যে দিয়ে সিদ্ধ করব যাতে সিদ্ধ হয়। দেখা গেল একটু যদি মোটা থাকে তাহলে কিন্তু আলুটা সিদ্ধ হতে দেরি লাগে, যে কারণে দেখা গেল খিচুড়িটা সিদ্ধ হয়ে যায়, আলুগুলা সিদ্ধ হয় না। যে কারণে আমি আলুগুলা 3 টুকরা করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ রসুনগুলা আমি অফ ক্যামেরায় চুলে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে এখন কেটে নিলাম। কেটে নিয়ে এর মধ্যে আমি চাল নিয়ে নিয়েছি, চালগুলা পরিষ্কার করে ধুয়ে নিতেছি। তো ভালো করে কষলে পরিষ্কার করে চালগুলা ধুয়ে তো চাল আমার ধোয়া শেষ। এখন যে ডালগুলো ধুয়ে আমি ভিজিয়ে রাখছিলাম পানিতে, সেই ডালগুলা এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ মরিচ আর সেই ডালগুলা দিয়ে দিলাম। হলুদ, সজের গুঁড়া আর মরিচ তো আমি কাঁচা মরিচ দিয়েছি, কেটে নিয়েছি, লবণ সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। তেল অ্যাড করে দিচ্ছি। এই তো ভালো করে মাখানোর পরে রাইস কুকারে দিয়ে দেবো। তো আপনারা পানি কিন্তু পরিমাপ মতো দিবেন, যত মশলাই দেন খিচুড়িতে। যদি পানি কিন্তু পরিমাপ মতো না হয় খিচুড়ি, তাহলে কিন্তু স্বাদই নষ্ট হয়ে যায়। যে কারণে যতটুকু চাল ততটুকু পানি রাইস কুকারে, যেহেতু এই তো আমি আঙুল দিয়ে কতটুকু পানি নিতেছি সেটা মেপে নিচ্ছি। দেখেন এভাবে এই চালের উপর পর্যন্ত আঙুল দিয়ে মেপে নিয়ে পরের পর্যন্ত এবার পানি দিয়ে দিচ্ছি। তো একটু লবণ কম হয়েছিল, আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম। আর এর মধ্যে এই কেটে রাখা আলুগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। খিচুড়ির সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এটা রাইস কুকারে বসিয়ে দিলাম। এখন এর ভিতরে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিতেছি। তেলের মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে ভর্তা করবো। তো আমি কাঁচা মরিচ দেবো, কারণ লাবিবের বাবা জাল খুব পছন্দ করে, জাল কম হলে খেতে চায় না, যেখানে কাঁচা মরিচটা কিছু অ্যাড করে দিয়েছি। আপনাদের ইচ্ছা, চাইলে দিবেন, না চাইলে না দিবেন, সমস্যা নাই। যে যেরকম জাল খান সেরকম রান্না করবেন, সেরকম খাবেন। তো আমি দেখেন লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন মরিচটা আমি তো একটু লবণ দিয়ে মরিচ আর এই ভেজে রাখা পেঁয়াজ এই সবগুলো ভর্তা করতেছি। তো আমি এর মাঝে খিচুড়ির মধ্যে থেকে উঠিয়ে নিয়ে আসছিলাম এই আলুগুলা। তো সেই আলুগুলা দিয়ে এখন আমি ভর্তা করে নিতেছি। এই যে আমার ভর্তা শেষ। আমি এই পাশে ভেজে নেবো ডিমটা ভাজা শেষ। আর আমি খাওয়া দাওয়া শেষ করে, নাস্তা শেষ করে আমি ভাবলাম কাপড় চোপড়গুলো ধুয়ে নিই। কয়দিন জ্বর থাকার কারণে অনেক কাপড় চোপড় জমে গেছে, ধোয়া হয় নাই। আমরা সবাই অসুস্থ কয়দিন, আজকেও ঠিক হয়নি, এখনও অসুস্থই আছি। তো আমি হুইলের করে দিয়ে তারপরে মেশিনটাও অন করে দেবো। এই তো দেখেন
পানি পড়তেছিল, ওই ঢাকনা উঁচু করার কারণে পানি অফ হয়ে গেছে, ধোয়া শুরু হয়ে গেছে, ধোয়া হইতেছে। আর এদিকে আমি এই সোফাটা আজকে পরিষ্কার করবো। দেখেন সোফার কী অবস্থা, বাচ্চারা একদমই নোংরা করে ফেলাইছে। দেখেন কত ময়লা হয়েছে, কিন্তু দেখা যাইতেছিল না, কাছে নিয়ে দেখাইলাম ক্যামেরা। একদমই ময়লা করে ফেলছে বাচ্চারা। সোফাটা একটু আজকে ক্লিন করব। আর এই যে এই পাশে আমার এই তো কাপড়গুলা দেওয়া শেষ। দেখেন একদম শুকনো শুকনো হয়ে গেছে, হালকা ভেজে আছে। আমি কাপড়গুলা এখানে মেলে দিতেছি আমাদের ব্যালকনির পাশে। তো ব্যালকনিতে তারটা নিয়ে দিয়েছে, ওর বাবা লাগবে।